আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখুন এখানে আমি কক্সবাজারের হোটেল স্টাইলে বেগুন ভর্তা বানিয়েছি। এই বেগুন ভর্তাটা আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আপনাদের আমার পুরা ভিডিওটা দেখতে হবে। আর দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা আমার ভিডিওতে ভালো লাগলে আমাকে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমরা মূল ভিডিওতে ফুটে যাই। এখানে আমি একটা বেগুন নিয়েছি। বেগুনটা এখানে আমি দেখুন এখন কেটে নেব গোল গোল করে। কেটে আমি ধুয়ে নেব। আপনারা ২টা-৩টা বেগুন নিতে পারেন। আমি অল্প ভর্তা বানাবো দেখে আমি একটা বেগুন নিয়েছি। বেগুনটা এভাবে গোল গোল চাক চাক করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে এখন পরিমাণ মতন লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আমি এটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নেব। এটা এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম সাথে, দিয়ে এটা মাখাবো। এখানে ঝালটা আমি অল্প দিলাম, কেননা ভর্তাতে আমি আবার ঝাল ব্যবহার করব। এটা আমি এখানে হাত দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেবেন। এই দেখুন এভাবে আমি যেরকম হাত দিয়ে মসলাটা যেন ওইটা বেগুনের সাথে সুন্দর মতন মিশে এভাবে কচলিয়ে কচলিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হলে এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে বানানোর চেষ্টা করবেন। এটা আসলে হোটেলে ভর্তাটা কিন্তু সর্ষের তেল দিয়ে বানায়। এভাবে তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করেই দিবেন। এই ভর্তাটা আসলে তেলটা একটু বেশি লাগে। দিয়ে এখানে বেগুনগুলো আমি তেলটা একটু গরম হয়ে গেলে বেগুনগুলো দিয়ে দেব। সবগুলো বেগুন, একটা বেগুন যেহেতু আমার একসাথে ভাজা হয়ে যাবে, দিয়ে বেগুনটা নরম হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটু পর ঢাকনাটা খুলে আমি বেগুনগুলো যখন এক পাশে আমার ভাজা হয়ে আসবে, এই যে দেখুন একটু আমি এভাবে আস্তে আস্তে উল্টিয়ে দেব। সবগুলো বেগুনই আমি উল্টিয়ে দেব। এই যে দেখুন উল্টিয়ে দিলাম। দিয়ে এভাবেই কিন্তু আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা আসলে আমার অনেকটা নরম সফট হয়েছে। যখন বেগুনটা যেরকম কালার আসবে সে সময় কিন্তু আমি বেগুনগুলো তুলে নেব। এই যে দেখুন আমার বেগুনের কালারটা এইরকম পর্যায়ে আসলে তুলে নেব। নিয়ে এখানে আমি কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম। আসলে ঝালটা আপনারা যে যেমন খান সেই অনুযায়ী দিবেন। ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। আর হোটেলে অবশ্যই পেঁয়াজটা হালকা একটু ভেজে নেয়। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজটা খুব একটা বাদামি কালার করব না। এটা আমি হালকা একটা কাঁচা গন্ধ থাকে এভাবে ভেজে নিলে ভর্তাটা অনেকক্ষণ থাকলে কিন্তু ভর্তা সহজে নষ্ট হয় না হোটেলে কিনে। এই কারণেই কিন্তু ওইভাবে মরিচটা ভেজে পেঁয়াজটাও ভেজে নেয়। নিয়ে যখন বেগুনের পাশের খোসাগুলো কিন্তু আমি এভাবে তুলে ফেলে দেবো। এই যে দেখুন আমি যেভাবে দিয়ে দিচ্ছি এভাবে শুধু বেগুনের খোসাটা ফালিয়ে নেব। সবগুলো বেগুনটা এখনো আমার পুরাপুরি ভালোভাবে ঠান্ডা হয়নি, একটু গরম আছে, এই জন্য হাত দিয়ে ধরতে কষ্ট হচ্ছে। এই যে দেখুন আমি বেগুনের খোসাগুলো সাইড থেকে ফেলে দিয়েছি, শুধু বেগুনটা রেখে দিয়েছি। এখন একটা প্লেটে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, পেঁয়াজটা আর এখানে মরিচ নিয়েছি। আমি আসলে সবগুলো মরিচ ব্যবহার করিনি, অনেক ঝাল হয়ে যাবে। এখানে আমি যেরকম ঝাল খেতে পারি সে অনুযায়ী মরিচ নিলাম। নিয়ে লবণ দিয়ে আমি আগে মরিচটা একটু ভালো করে ডলে নেব। লবণটা অবশ্যই বুঝে দেবেন, কেননা বেগুনটা ভাজার সময় আমরা লবণ ব্যবহার করেছি। অবশ্যই পরিমাণ অনুযায়ী আমাদের বুঝে লবণটা ব্যবহার করতে হবে। এইভাবে ভালোভাবে ডলে পেঁয়াজটা ওইভাবে সাথে আমি সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নেব। আপনাদের হাতে যাদের দিয়ে এখানে আমি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। ধনিয়া পাতাটা দেব। ধনিয়া পাতাটা দিলে বেগুন ভর্তাটা আসলে খেতে কিন্তু আরো অনেক মজাদার হবে। দিয়ে এই যে দেখুন বেগুনগুলো আমি দিয়ে দেব। বেগুনটা আমি শুধু হাত দিয়ে এখন কচলিয়ে নেব এটার সাথে। পেঁয়াজ মরিচের সাথে এই যে দেখুন এই ভর্তাটা এভাবে বানালে যে খেতে যে এত মজাদার হয়, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন আমাকে। এই যে দেখুন এখানে তেলটা দিয়ে দিলাম। আসলে এই ভর্তাতে একটু তেলের পরিমাণটা একটু বেশিই থাকে, একটু বেশি ব্যবহার করতে হয়। এই যে দেখুন তেলটা একটু ভর্তাটা কিন্তু দেখতেও অনেক লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা লাগবে। আপনারা দিলে এই ভর্তাটা একবার বানিয়ে খান। এই ভর্তা দিয়ে শুধু আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন। এই ভর্তার সাথে আপনাদের আর কোনো কিছু লাগবে না। এই জন্য ভর্তাটা ধন্যবাদ সবাইকে।